আজকে দেখা যাক 2011 সালে রিলিজ হওয়া একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি রাইস অফ দি প্ল্যানেট অফ দি এপসকে। এই মুভিতে দেখানো হয়েছে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য এমন কিছু ঔষধ তৈরি করে ফেলে যেটা ধীরে ধীরে এক সাধারণ শিম্পাঞ্জিকে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণীতে পরিণত করে। আর এরপর শুরু হয় মানুষ আর শিম্পাঞ্জিদের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ, যা পুরো পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিতে পারে। তাই দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে। এই মুভিটির IMDb রেটিং 7.6 আউট অফ 10। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি জঙ্গলে কিছু শিম্পাঞ্জি ঘুরে বেড়াচ্ছে, আর হঠাৎ করে কিছু মানুষ তাদের উপর আক্রমণ করে তাদেরকে ধরে ফেলে, যার পর তাদেরকে একটি গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হয়। আর এখান থেকেই সিন চেঞ্জ হয়, আর আমরা সান ফ্রান্সিসকোতে একটি বায়োটেক কোম্পানি জেনসিসকে দেখতে পাই, যেখানকার একটি ল্যাবে আমরা সেই শিম্পাঞ্জিকে দেখতে পাই। সেই শিম্পাঞ্জির নাম তারা ব্রাইট আইস রাখে। আসলে এই কোম্পানিটি বিভিন্ন ওষুধ তৈরি করে এবং মানুষের উপর পরীক্ষা করার আগেই শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করে। এখানে আমরা উইল নামের একজন ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানীকে দেখতে পাই। সে গত 3 বছর ধরে আলঝেইমার রোগের ওষুধ তৈরি করার চেষ্টা করছে। আলঝেইমার হলো এমন একটি রোগ যার কারণে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারাতে থাকে, এমনকি ধীরে ধীরে সে তার নিজের পরিবারকেও ভুলে যায়। আর দুঃখজনকভাবে উইলের বাবাও সেই একই রোগে ভুগছে। তাই উইল এই শিম্পাঞ্জিটির শরীরে তার বানানো LZ-112 সিরামটি ইনজেক্ট করে, যার কারণে সেই শিম্পাঞ্জিটার বুদ্ধিমত্তা অনেকটাই বেড়ে যায়। যা দেখে উইল এই কোম্পানির বস স্টিভেন জ্যাক বক্সকে জানায় যাতে যতটা দ্রুত সম্ভব LZ-112 মানুষের উপর পরীক্ষা করা শুরু করা যায়। স্টিভেনও তার কথা শুনে খুবই উত্তেজনা হয়ে পড়ে এবং একটি বোর্ড মিটিং ডাকে, কারণ মানুষের উপর এই সিরামটি পরীক্ষা করতে চাইলে বোর্ডের সকল মেম্বারদের অনুমতি লাগবে। পরবর্তীতে যখন বোর্ডের মিটিং চলছিল, তখন কোনোভাবে সেই শিম্পাঞ্জিটি ল্যাব থেকে বেরিয়ে পুরো অফিস জুড়ে ভাঙচুর শুরু করে। আর যেখানে বোর্ড মিটিংটি চলছিল সেখানেই সেই শিম্পাঞ্জিটি চলে যায়, আর তখনই তাকে থামাতে সিকিউরিটি গার্ডরা গুলি করে এবং সে মারা যায়। এখানে বোর্ড মেম্বাররা এটা মনে করে যে LZ-112 সিরামের সাইড ইফেক্টের কারণে শিম্পাঞ্জিটা পাগল হয়ে গেছে, আর এই ঘটনার সাথে সাথে সেই গবেষণাটা তারা বন্ধ করে দেয়। এর মানে হলো উইল যে এত বছর ধরে আলঝেইমার রোগের চিকিৎসা খুঁজছিল সেটা নিমিষেই শেষ হয়ে যায়। এর সাথে সাথে স্টিভেন উইলের এক সহকারী রবার্টকে অর্ডার দেয় সে যেন এই গবেষণার সাথে সংযুক্ত সমস্ত শিম্পাঞ্জিদেরকে হত্যা করে। রবার্ট এটা করতে না চাইলেও তাকে এটা করতে বাধ্য করা হয়। পরবর্তীতে রবার্ট সমস্ত শিম্পাঞ্জিদেরকে মেরে ফেলে, কিন্তু যখন সে সেই শিম্পাঞ্জি ব্রাইট আইস যাকে গুলি করে হত্যা করা হয়েছিল তার ল্যাবে যায়, তখন সে সেখানে একটি বাচ্চা শিম্পাঞ্জিকে দেখতে পায়। আর এই খবর যখন সে উইলকে জানায়, তখন উইল বুঝতে পারে যে সেই শিম্পাঞ্জিটা LZ-112 এর সাইড ইফেক্টের জন্য পাগল হয়নি, বরং নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য এমনটা করেছিল। যদিও স্টিভেন রবার্টকে অর্ডার দিয়েছিল সব শিম্পাঞ্জিদেরকে মেরে ফেলতে, কিন্তু সে এই মুহূর্তে বাচ্চাটাকে মারতে পারে না, যার কারণে সে উইলের হাতে সেটিকে তুলে দেয়। শেষে উইল আর কোনো পথ খুঁজে না পেয়ে সেই বাচ্চাটাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, যার পর সে সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটাকে সে নিজেই পালবে, আর এর সাথে তার নাম সে রাখে সিজার। এখান থেকে সিন চেঞ্জ হয় 3 বছর পরে। সিজার অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এই সময়ের মধ্যেই উইল বুঝতে পারে যে সিজার কোনো সাধারণ শিম্পাঞ্জি না, কেননা তার বুদ্ধি এবং বোঝার ক্ষমতা তার বয়সী শিম্পাঞ্জিদের থেকে অনেক বেশি। আর উইল বুঝে যায় যে সিজারের মায়ের উপর যেই LZ-112 সিরামটি ইনজেক্ট করা হয়েছিল সেটার গুণ সিজার তার মায়ের থেকেই পেয়েছে। অন্যদিকে দেখা যায় উইলের বাবা দিন দিন আরও অসুস্থ হতে থাকে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে গোপনে LZ-112 সিরামটি তার বাবাকে দেবে। পরিকল্পনা অনুযায়ী উইল গোপনে তার কোম্পানি থেকে কিছু সিরাম বাড়িতে নিয়ে আসে, যার মধ্যে একটি যখন তার বাবার শরীরে ইনজেক্ট করা হয় তার পরদিন থেকেই সে লক্ষ্য করে যে তার বাবা আগে থেকে সুস্থ হয়ে যাচ্ছে। অন্যদিকে সিজার জানালা দিয়ে বাইরে কিছু বাচ্চাদেরকে খেলতে দেখে, যা দেখে তাদের সঙ্গে তারও খুব খেলতে ইচ্ছা হয়। তাই সে যখন সেই বাচ্চাদের সঙ্গে খেলার চেষ্টা করে, তখন সবাই তাকে দেখে ভয় পায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সঠিক সময়ে উইল সেখানে উপস্থিত হয়ে সিজারকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ঘটনা চলাকালীন সিজার তার পায়ে আঘাত পায়, যার জন্য উইল তাকে ক্যারোলাইন নামক একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসার সময় সে সিজারের বোঝার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যায়। আর এখানে সিজার ক্যারোলাইনকে
ইশারার মাধ্যমে তাদের সঙ্গে ঘুরতে যেতে বলছে। এখানে সিজার চায় ক্যারোলাইনের সাথে উইলের বন্ধুত্ব হোক। যার পর দেখা যায় তারা সিজারকে নিয়ে গোল্ডেন ব্রিজ পেরিয়ে একটি বড় জঙ্গলে যায়, যেখানে সিজার তার মন মতো ঘোরাঘুরি করতে পারে। সেখান থেকে ফেরার পথে একটা কুকুর সিজারকে দেখে তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু উইল কোনোভাবে সেখান থেকে সিজারকে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে সিজার ইশারার মাধ্যমে জানতে চায় যে সে কোথা থেকে এসেছে, মানে তার জন্ম কোথায় হয়েছে। এই কথা শুনে উইল তাকে সেই কোম্পানির সামনে নিয়ে যায় এবং তাকে সেই সকল ঘটনাটি খুলে বলে। তাছাড়া তাকে এটাও বলে যে তার মা মারা গিয়েছে। এর কিছুটা সময় পর উইল বুঝতে পারে তার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে এবং এইবার LZ-112 তার উপর কাজ করছে না। এভাবে একদিন সে সবকিছু ভুলে যায় এবং তাদের প্রতিবেশীর গাড়ি নিজের গাড়ি মনে করে সেটাকে চালানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে গাড়ির ওনার সেখানে এসে তাকে টেনে ধরে বের করে, যা দেখে সিজার খুবই রেগে যায় এবং তার উপর আক্রমণ করে বসে। সিজার তাকে অনেক মারধর করে, এমনকি তার হাতে কামড় বসিয়ে দেয়, যার পরবর্তীতে কোর্টের অর্ডার অনুযায়ী অ্যানিমেল কন্ট্রোল সিজারকে একটি প্রাইমেট শেল্টারের হাতে তুলে দেওয়া হয়। উইল এই কাজটি করতে না চাইলেও তাকে করতে হয়। সিজার সেখানে থাকতে চায় না, সে উইলের সাথে বাড়ি ফিরে যেতে চায়। যখন উইল সেখান থেকে চলে যায় তখন সেখানে ডস নামের এক কর্মচারী তাকে বোকা বানিয়ে একটি জেলখানায় আটকে নেয়, আর সেখানে সিজারের মতো অনেকগুলো শিম্পাঞ্জি দেখা যায়। অন্যদিকে দেখা যায় LZ-112 সিরামটি উইলের বাবার শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছে, যার ফলে সে আবার ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। যা দেখে উইল পুনরায় স্টিভেনের সঙ্গে দেখা করে এবং তাকে এই LZ-112 এর প্রভাব সম্পর্কে বলে, যার সাথে উইল এটাও বলে যে সে এই LZ-112 সিরামটির নতুন ভার্সন মানে LZ-113 বের করতে চায়। আর এই মুহূর্তে স্টিভেনও তাকে অনুমতি দিয়ে দেয়, যার পরবর্তীতে আমরা দেখতে পাই সে তার নতুন প্রজেক্ট LZ-113 সিরামটি পরীক্ষা করার জন্য কোভা নামের একটি শিম্পাঞ্জিকে বেছে নেয়। আর যখন তারা কোভার উপরে সিরামটি প্রয়োগ করছিল তখন সে ছটফট করতে শুরু করে, যার কারণে রবার্টের মাস্কটি খুলে যায় এবং সিরামটির গ্যাস কিছুটা রবার্টের শরীরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় সিজার প্রথমবারের মতো তার মতো অনেকগুলো শিম্পাঞ্জিকে দেখতে পায়। সে যেহেতু মানুষের কাছে বড় হয়েছে তাই তার স্বভাব বাকিদের থেকে আলাদা, সে কারণে অন্য শিম্পাঞ্জি তার উপর আক্রমণ করে, কিন্তু বড় দুর্ঘটনা ঘটার আগেই সেখানকার কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে ফেলে। পরবর্তীতে সিজার সেখানে বন্দি থাকা মরিস নামের একটি ওরাংটোরাংয়ের সঙ্গে ইশারায় কথা বলে এবং তার সঙ্গে বন্ধুত্ব করে। আর তখন সে দেখতে পায় সেখান থেকে কিছু শিম্পাঞ্জিদেরকে অজ্ঞান করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু সিজার মানুষের কথা বোঝে তাই সে বুঝতে পারে যে যেই পরীক্ষা করার জন্য তার মা মারা গিয়েছে সেই পরীক্ষা এখনো চলছে এবং সেখানেই শিম্পাঞ্জিগুলোকে নেওয়া হচ্ছে। এসব দেখে সিজার সেখান থেকে পালাতে চায়। এরপরের সিনে আমরা দেখতে পাই উইল সিজারকে দেখতে এসেছে। সিজার মনে করে উইল তাকে হয়তো বাড়িতে নিতে এসেছে, কিন্তু উইল তাকে জানায় তারা এখন বাড়িতে যাচ্ছে না, কিন্তু তবে সে শীঘ্রই সিজারকে বাড়িতে নিয়ে যাবে। এসব কথা শুনে সিজার অনেকটা রেগে যায় এবং সে ঠিক করে সে আর উইলের সাথে যাবে না। সে তার চারপাশ ভালো মতো লক্ষ্য করতে থাকে। সেদিন রাতে কিছু মানুষ সেই শেল্টারে ঘুরতে আসে, তবে তাদের মধ্যে একজন মজা করে সিজারের খাঁচার সামনে যায় এবং তাকে একটি বিয়ারের বোতল দেখায়। আর তখনই সিজার তার গলা টেনে ধরে এবং কিছুটা ভয় দেখিয়ে ছেড়ে দেয়। যার পর সবাই সেখান থেকে যাওয়ার পর দেখা যায় সিজার সেই লোকের থেকে একটি ছোট্ট চাকু রেখে দিয়েছে। তারপর সেটাকেই কাজে লাগিয়ে সে তার জেল থেকে বেরিয়ে যায় এবং সেখানে থাকা সবথেকে বড় গরিলাকে মুক্ত করে তাকে তার বন্ধু বানিয়ে নেয়। যার পর তারা দুজন মিলে সেখানকার সকল শিম্পাঞ্জিদের লিডারকে ভয় দেখায় এবং সবার লিডার হয়ে যায়, যার মানে হলো সিজার এখন সবার লিডার। অন্যদিকে উইল LZ-113 সিরামটি তার বাবাকে দেয় এই আশায় যে তার বাবা হয়তো আগের মতো সুস্থ হয়ে যাবে, কিন্তু দুঃখজনকভাবে পরদিনই তার বাবা মৃত্যুবরণ করেন, যা দেখে উইল একদম ভেঙে পড়ে এবং এই মুহূর্তেই সে অফিসে যায় এবং এই গবেষণাটি আর কোনো শিম্পাঞ্জির ওপর প্রয়োগ করতে বারণ করে। কিন্তু স্টিভেন এতে রাজি হয় না, কেননা সে এই ঔষধ বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবে। অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই যে খুবই অসুস্থ হয়ে পড়েছে। সে এই মুহূর্তে উইলকে খুঁজতে তার বাড়িতে এসেছে, কিন্তু ভুলবশত সে উইলের প্রতিবেশীর বাড়িতে চলে এসেছে। হঠাৎ করে রবার্টের পিছন থেকে সেই ব্যক্তিটি চলে আসে এবং রবার্টের হাঁচির কারণে রোগটি সেই ব্যক্তির শরীরে চলে যায়। এরপর দেখা যায় উইল সিজারকে আনার জন্য সেই প্রাইমেট শেল্টারে টাকা খাওয়ায়, যার পর যখন সে সিজারকে নিতে যাবে তখন সিজার তার সঙ্গে আসতে চায় না, এমনকি
সে তার খাঁচার দরজা নিজে থেকেই বন্ধ করে দেয়। এখানে সিজার মনে মনে অনেক কষ্ট পেলেও সে সিদ্ধান্তও করে ফেলেছে সে একা এখান থেকে যাবে না, বরং সবাইকেই নিয়ে যাবে। সেদিন রাতে যখন রাস্তা পুরো ফাঁকা ছিল তখন কোনোভাবে সিজার সেই শেল্টার থেকে বেরিয়ে উইলের বাড়িতে উপস্থিত হয়। যেহেতু সে সিরামটির ব্যাপারে আগে থেকেই জানতো, তাই সে এই মুহূর্তে তার সঙ্গে কিছু সিরামগুলো নিয়ে যায় এবং শেল্টারে সেই সিরামের গ্যাস ছড়িয়ে দেয়, যার প্রভাব সব শিম্পাঞ্জির উপর হয়। পরের দিন দেখা যায় সিজার ও তার সঙ্গীরা মিলে এখান থেকে পালানোর জন্য প্ল্যান বানাচ্ছে। অন্যদিকে দেখা যায় রবার্ট তার নিজের বাড়িতেই মৃত্যুবরণ করে। পরের দিন যখন সিজার ও তার সঙ্গীরা সুযোগ পায় তখন তারা ডজকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। সিজার ও তার সঙ্গীরা জানতো যে তাদের আরও সঙ্গী জেনসিস কোম্পানির ল্যাবে আটকে রয়েছে, আর যেহেতু উইল তাকে সেই কোম্পানির রাস্তা দেখিয়েছে তাই এখন তারা সেদিকে যাচ্ছে তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য। অন্যদিকে উইলও যখন জানতে পারে সিজার সেখান থেকে পালিয়েছে তখন সেও বুঝে যায় যে সিজার কোথায় যাচ্ছে, তাই সেও বেরিয়ে পড়ে। যেখানে যেখানে সিজারের সঙ্গীদেরকে আটকানো হয়েছে সিজার সবাইকে মুক্ত করে এবং সবাই মিলে গোল্ডেন ব্রিজের দিকে যেতে থাকে। তারা যদি একবার ব্রিজটাকে পার করতে পারে তাহলে তারা সবাই স্বাধীন হয়ে যাবে, কিন্তু তাদের মারার জন্য হেলিকপ্টার চলে আসে এবং পুলিশও ব্রিজের শেষে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে গুলি করার জন্য। এই মুহূর্তে সিজারের কিছু সঙ্গীরা একদম ব্রিজের উপর দিয়ে এগোতে থাকে আর কিছু সঙ্গীরা ব্রিজের নিচ দিয়ে এগোতে থাকে, আর সিজার ও কিছু শিম্পাঞ্জিরা সামনে দিয়ে যেতে থাকে। তারা একটি বাস্কেট টেনে সামনের দিকে নিয়ে যায় আর হঠাৎ করে চারপাশ থেকে সব শিম্পাঞ্জিরা সেই পুলিশদের উপর আক্রমণ করে বসে। সবাই পিছনে ফিরে গেলেও হেলিকপ্টারটি তাদের ওপর গুলি করতে থাকে, আর তখনই সবাইকে বাঁচাতে সেই বড় গরিলাটি হেলিকপ্টারের ওপর আক্রমণ করে সেটিকে ক্র্যাশ করে দেয়, যার ফলে সে নিজেও মারা যায়। অন্যদিকে স্টিভেনও সেই ক্র্যাশ হওয়া হেলিকপ্টারের নিচে ঝুলছিল, তবে কোবা নামের সেই শিম্পাঞ্জিটি তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আসলে কোবা তার সাথে হওয়া অত্যাচারের বদলা নিতে এই কাজটি করেছে, যার পরে তারা সবাই জঙ্গলের মধ্যে চলে যায়। উইলও তাদের পেছন পেছন সিজারকে খুঁজতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। কোবা তার উপরে আচমকা আক্রমণ করতে গেলে সিজার উইলকে বাঁচিয়ে নেয়, যার পর উইল তাকে তার সঙ্গে বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু সিজার উইলের কানের কাছে এসে প্রথমবারের মতো তাকে এটা বলে যে এটাই তার বাড়ি, যা শুনে উইল তো পুরো অবাক হয়ে যায়। তবে এই মুহূর্তে সে তাকে স্বাধীনভাবে থাকার অনুমতি দিয়ে দেয়, যার পর সিজার তার সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়। একদম শেষ মুহূর্তে আমরা দেখতে পাই উইলের যেই প্রতিবেশী রবার্টের হাঁচির দ্বারা আক্রান্ত হয়েছিল এখন তারও রবার্টের মতো অবস্থা এবং তার কিছুটা রক্ত একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পড়েছে। এর দ্বারা বোঝা যায় এখান থেকেই খুব সম্ভবত রোগটি ভয়াবহ রূপ নেবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে, আর এর মাধ্যমেই এই মুভিটি সমাপ্ত হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। এই মুভির এই পর্যন্ত 4টা পার্ট রিলিজ হয়েছে। আপনাদের এই মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যান, তাহলে আমি এর পরের পার্টগুলো নিয়ে ভিডিও অনেক তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে যান এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে এমনই একটি নতুন ভিডিওতে, আর ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটা দেখে আসেন।